আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে বাটা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। তো বাটা মাছটা আজকে আমি করে দেখাবো সর্ষে দিয়ে। তো বাটা মাছগুলো খুব ছোটো ছোটো, অনেকগুলো বাছতে একটু বেশ কষ্টই হলো। তো দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো আমি লবণ। হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজার পর কিন্তু এগুলোকে রান্না করব। তো দেখো, হলুদ আর লবণ আমি মেখে নিচ্ছি। মাছ আমার অনেকটাই ছিল, একা হাতে মাছগুলোকে বাছলাম। বাছতেও বেশ কষ্ট, কিন্তু মাছগুলো খেতে বেশ খুব ভালো লাগে, কারণ এটা কাঁটা বাছার কোনো ব্যাপার থাকে না, গোটা গোটাই খাওয়া যায়। তাই আমি এই মাছগুলোই আজকে নিয়ে আসা করালাম। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, কারণ বেশি হলুদ না হলে মাছটা দেখতে ভালো লাগে না, ভাজার সময় একদমই কালারটা খুব খারাপ লাগে। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু তেলটাও আমার রেডি হয়ে গেছে। মাছটাকে আমি ভেজে নেব একে একে। দিয়ে দিচ্ছি এবার আমি কড়াইয়ে মাছগুলোকে একটা একটা করে। মাছগুলোর সাইজগুলো কিন্তু খুব সুন্দর, সবগুলো একই সাইজের ছিল। তো এভাবে আমি সব মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। একটা পিঠ হয়ে যাবে, তারপর কিন্তু আমি মাছগুলো উল্টাবো। তো মাছগুলো আমি উল্টিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলেও নিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে এটাকে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তেলটা হয়ে গেলে, তেলটা আমার হয়ে গেছে, এবার একটু কালো জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরের ফোড়নটা বেশ সুগন্ধ বেরিয়ে গেছে, একটুখানি নেড়ে চেড়ে দেব। একটুখানি নেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কেটে রেডি করে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে নিচ্ছি আমি। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মাছটা তো আমার আগে থেকেই ভাজা হয়ে আছে রেডি। পেঁয়াজটা বেশিক্ষণ সিদ্ধ হবে তখন তার জন্য আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার কিন্তু পেঁয়াজটা আমার কষা হয়ে গেছে, খুব বেশি ভাজাও যাবে না। পেঁয়াজটা অনেকটাই হয়ে গেছে লাল লাল। এবারে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটা আমার একসঙ্গে করা ছিল, আদা রসুনের পেস্টটা এটা দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষেটা কিন্তু আমি লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিয়েছি, আর এটা শিলে বেটেছি। শিলে বাটাটাই বেশ ভালো হয়। সর্ষে বাটার সময় লঙ্কা আর লবণ অবশ্যই দেবে, কারণ লবণ আর লঙ্কা না দিলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে, তেতো তেতো একটু ভাব থাকে। আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা চেরা, কারণ এটা বাটা মাছের ঝাল বানাবো, তাই অনেকগুলোই বেশ লঙ্কা দিয়ে দিলাম যেন ঝাল ঝাল লাগে। এবারও আমি আর একটুখানি কষিয়ে নেব। সর্ষেটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। সর্ষে কিন্তু ভালোভাবে না ভাজলে একেবারেই তেতো তেতো লাগে, তাই আমি সর্ষেটাকে ভালোভাবে ভেজে নেব। সর্ষেটা কিন্তু প্রায় অনেকটাই আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটুখানি হলুদ, একটুখানি লবণ, একটুখানি জিরে গুঁড়ো, আর একটুখানি ধনে গুঁড়ো। এবার সবগুলোকে মিশিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা আমার একদমই রেডি, কষানো হয়ে গেছে।
তোমরা কিন্তু এভাবে কষে নেবে, সর্ষেটা একদমই কাঁচা থাকলে চলবে না, সর্ষেটা তো অবশ্যই ভালো করেই ভাজতে হবে। তারপরে আমি একটুখানি জল দিয়ে দেব, জল দিয়ে এটাকে আর একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপরে একে একে আমি কতটা ঘন হয়েছে কিন্তু গ্রেভিটা। এবার মাছগুলোকে আমি একে একে দিয়ে দেব পেঁয়াজ সর্ষের মধ্যে। মাছগুলোকে কিন্তু আমি একদমই কড়া কড়া করে ভেজেছি, কাঁচা কাঁচা হলে কিন্তু ভালো লাগবে না। এবারে আমি এগুলোকে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে, ডুবে গেছে একদম মাছগুলো জলের মধ্যে। আরও একটুখানি জল দিয়ে দিলাম। এটা 10 মিনিট মতো বসানো থাকবে। এখানে আমি এবার টমেটো কেটে রেডি করে রেখেছিলাম লম্বা লম্বা করে, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাতে তো টমেটো আর ধনেপাতা অবশ্যই চাই। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি কিছুক্ষণ রেখে দিলাম। একেবারে আমার বাটা মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো সবশেষে। তোমরা বাটা মাছ এভাবে রান্না করে দেখতে পারো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সর্ষের সঙ্গে ধনেপাতা না দিলে কি জমে। আরও আমি একটুখানি ঢেকে দিচ্ছি। এবারে আমি আবারও ঢাকনাটাকে খুলে দেখব। কিছুক্ষণ আমার রেখে দেওয়ার পর ঢাকনাটাকে খুলে দেখছি, একেবারে মাছ রেডি। খুব